আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। ভালো মানুষের কোনো মূল্য নেই। যে নড়াইল ছিল তার নিঃশ্বাস, যে মাটির মানুষকে আগলে রাখতে কোনোদিন কার্পণ্য করেননি, আজ সেই মাটির ওপরই এক পাহাড় সমান অভিমান জমেছে তার। তিনি মাশরাফি বিন মর্তুজা, কোটি মানুষের প্রিয় নড়াইল এক্সপ্রেস। কিন্তু এক সময়ের মাঠ কাঁপানো সেই চনমনে মানুষটি আজ বড় একা, বড় বেশি স্তব্ধ। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে মাশরাফির বাবা গোলাম মর্তুজা তুলে ধরেছেন এক বুকফাটা হাহাকারের গল্প, যা শুনে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। ঘাম ঝরানো টাকা সে ব্যয় করছে নিজের ফান্ড থেকে। আপনি দেখেন নড়াইল এক্সপ্রেস, আমাদের বাড়ি তো পুরাই নেই। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যে জিমটা করে দিচ্ছে, এত সুন্দর একটা জিম সাধারণের জন্য, সেটাও তছনছ করতেছে। এত টাকা খরচ করে এত কিছু করে সেই সেই জিমটা নড়াইলের মানুষের উপকারী। এটা যে মাশরাফির কোনো কীর্তি রাখা যাবে। প্রায় 2 বছর ধরে এক প্রকার বন্দি জীবন কাটানো মাশরাফি এখন আর আগের মতো কথা বলেন না। সে ঘরের থেকে বের হলে বলে যে আমার নিয়ে যাবে, আমার তো না। তবে আমি এমন কিছু করি নাই যেটা মানুষের খারাপ হতে। পরিবারের সাথেও তার নীরবতা যেন এক গভীর ক্ষতের জানান দেয়। 5 আগস্ট নিজের হাতে গড়া নড়াইলের বাড়িটি যখন দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছিল, হয়তো সেদিন মাশরাফির ভেতরের মানুষটিও পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই কষ্ট থেকেই বাবার চোখের চোখ রেখে মাশরাফি বলেছিলেন সেই করুণ কথাটি, বাবা আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে নেওয়া না হয়। আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। ভালো মানুষের কোনো মূল্য নেই। যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন, তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। ক্ষমতা আর অর্থের মোহে নয়, মাশরাফির পরিবার চলতো তাদের পৈতৃক জমি আর খামারের আয়ে। আমাদের এই যে জমি জমা আছে, ওই খামার আছে, এইগুলো করে খাই সারা জীবন, আজকের থেকে না, এরপরই চলে। আর ওই বাকি টাকা বাড়ি ভাড়া পাইতাম না, ছেলে দেয় যা লাগতো ছেলে দেয়। গোলাম মর্তুজা চোখের জল মুছে বলেন, আমরা কখনো দান্দাবাজি করিনি। কেউ বলতে পারবে না আমাদের পরিবারের কেউ কোনো অনিয়মের সাথে জড়িত। আজ সেই স্বচ্ছ জীবন কাটানো পরিবারটি পার করছে এক করুণ আর্থিক সংকট। পথের ফকির বলতে গেলে তো নগদ টাকা পয়সা ওরকম নাই, ছিল না, নাই। ওই টুকটাক করে চলে। আমরা কোনো ধানাই বানাই ছক্কা পান্দা ধান্দাবাজি করে খাওয়া, নারী বইয়ে খাওয়া, এগুলো পছন্দ করলে কোনো করিও না, তো বলতে পারবো না কোনো কিছুর সাথে আমরা জড়িত। আমি তো নাই, তার ছেলে তো একেবারেই, এবং আমার পরিবারে যে যেখানে আছে সে কেউ যে কোনো ইসের সঙ্গে জড়িত, কোনো ব্যবসা করে না, কোনো ধান্দাবাজি করে না, কোনো কিছু করে না। মাশরাফি হয়তো কোনোদিন আর নড়াইলে ফিরবেন না, কিংবা ফিরবেন অভিমানে পাথর হয়ে। যে মানুষটি বাঙা হাঁটু নিয়ে দেশের জন্য লড়েছেন বারবার, আজ তিনি হেরে গেছেন নিজের প্রাণের চেয়েও প্রিয় জন্মভূমির কাছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে আমি এভাবে একসেপ্ট করে নিছি যে হয়তো আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দু মাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি। এর বেশি এই নীরবতা কি কেবল মাশরাফির, নাকি এক কিংবদন্তিকে হারিয়ে ফেলার আক্ষেপ পুরো জাতির? বাংলাদেশের সকল রাজনীতিবিদদের প্রতি আমার আকুল আবেদন, কেউ যেন কারোর বাড়ি এরকম ভাবে না, কারণ এই বাড়ি প্রত্যেকের জীবনে এক একটা ইতিহাস। এই বাড়ি ছেলেমেয়েরা মানুষ হয়, অনেকজন আসে, আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ভাবে এখানে একটা ইতিহাস তৈরি। সে যে দলই হোক না, কারোরই উচিত না কারোর বাড়ির পরে যাই বলবে।